রব্বে কাবা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়াবি ফিতনা, অন্যায়, পাপাচার, খুন খারাপি, অশ্লীলতা সমগ্র অন্যায় কাজ থেকে ফারাক করে জান্নাতের বাগিচায় আসার বসার তৌফিক দান করেছেন। জবান খোলে, ভক্তি বলে, সমস্বরে চিৎকার দিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এটা কত দামি একটা মঞ্চ, সাধারণ কোনো মঞ্চ না। সাধারণ কোনো জায়গায় আপনি আমি বসে থাকি নাই। কোথায় আসলাম? এটা বলে জান্নাতে একটা আয়োজন হবে, ওই আয়োজনের ধারাবাহিকতা ভাবে যেন এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, আর শিক্ষা নিয়ে ওই আসল একটা আয়োজনে থাকতে পারি। এর জন্য এসব কিছুর আয়োজন করা হয়। উলামায়ে কারামের মাজমা, আর এই যে দামি চার্ট, বলে এখানে আমি কি করে বলবো? আমি রিফাত খান এখানে বসার কোনো যোগ্যতা রাখে না। এটা উলামায়ে কারামের মঞ্চ। বলে কত দামি একটা মঞ্চ, যেখানে বৈশা কথা বলতেন মুশাহিদ বায়ামপুরি রহমতুল্লাহি আলাইহি। বলে কত দামি মঞ্চ এটা, যেখানে বৈশা কথা বলতেন কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি, নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহি আলাইহি, প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, দরগার হুজুর রহমতুল্লাহি আলাইহি, রেঙ্গার সাহেব রহমতুল্লাহি আলাইহি। বলে কত দামি মঞ্চ এটা। আমাদের দেওবন্দি আকাবির যারা আছেন, কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ইমামে মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কত দামি মঞ্চ এটা, যেখানে বৈশা কথা বলতেন দু জাহানের সরদার, তাকে মহান রব বানাইছেন রহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এত দামি মঞ্চ, এটা একটা নমুনা ছাড়া আর কিচ্ছু না। বলে আসল প্যান্ডালটা হলো আসমান, বিছানা হইল জমিন, মঞ্চ হইল আরশে মহল্লা, সভাপতি হইলেন স্বয়ং আল্লাহ, আর বক্তা হইলেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্যারে হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ওই ধারাবাহিকতায় যেখানে জান্নাতে আয়োজন হবে, ওখানে আমাদের থাকতে মনে চায় কি চায় না? বলে ওখানে যদি থাকতে মনে চায়, মালিক বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মালিক আওয়াজ করে বলে, শুন না, আমার ওলি হয়ে যারা যায়, যারা আল্লাহর কাছাকাছি হয়ে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, নৈকট্য অর্জন করে নেয়, মালিক সুসংবাদ দেয় ঈমানদার হওয়ার পরে তাকওয়া নিয়া যারা অর্জন কইরা আল্লাহর কাছে হয়ে যাইবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলে তাদের কোনো ভয় নাই, ওরা কখনো চিন্তিত হবে না। তাহলে আল্লাহর ওলি হইতে চাই, গুনাহ মাফ করে আল্লাহর কাছে নিজেকে শর্মিন্দা কইরা, নিজেকে দাঁড় করে ফকিরের বেশে, সাহিলের বেশে, বলে কাঙ্গালের বেশে আল্লাহর দরজায় যদি একবার হাজিরা দিতে পারতাম। তাই আমি তো বলি, রাতের বেলা যখন ঘুমাইতে যাব, ওই ঘুমানোর সময়টাতে একটা রাত পায়চা নেব, অন্তত না হয় মাসে একবার একটা রাত এমন ভাবে গুছায় নেবেন, ওই রাতের বেলা। কারণ আমি দুনিয়ায় যত আড্ডা দিলাম, যত অন্যায় করলাম, যত পাপ কাজ করলাম, প্রতি রাতেই তো মোবাইলটা হাতে নিয়ে সময় কাটান। তো একটা রাত যখন বাইচা নেবেন, ওই রাতে বাবা মা
ভাই বোন, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র সবাইকে আলাদা কইরা বলে ওই রাতে আপনি দরজা জানালা বন্ধ কইরা মরার আগে একবার মরার ফিলটা নিবেন। বলে কেমনে নিবেন? রাতের বেলা ঘুমানোর সময় মালিকের কাছে বলবেন, মালিক এত বড় সংসার, এত ঝাই ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, তো এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে উঠবো, তাহলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার দোয়া এটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা মাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলে ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মালিক আপনার নামে আমি মরে যাইতেছি, আবার আপনি আমারে জাগায় দিয়েন। কেন এই দোয়া হবে? আরো তো কত দোয়া আছে, অন্য দোয়া তো হইতে পারতো। বোঝা গেল যখন ঘুমাইতে যাই ভিতরের প্রাণ পাখি যেটা, যে মানুষটা ভিতরে আছে, যে রুহটা ভিতরে আছে, বলে ওই রুহটা যখন বের হয়ে যায়, আলাদা হয়ে যায়, ওটা যদি আর ফিরে না আসে তাহলে আপনি আর আপনি থাকবেন না, আমি আর আমি থাকবো না। যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, শিথিল হয়ে যাইবে, রূপটা আলাদা হয়ে যাইবে, বলে সেদিন এমন একটা অবস্থা হবে আপনার মা আপনাকে ডাইকা ডাইকা লাশ বলবে, বাবা বলবে লাশ, চাচা বলবে লাশ, ফুফা বলবে লাশ, ফুফি বলবে লাশ। আদরের সন্তান যে আপনাকে আব্বু বইলা চিৎকার দিয়ে আপনার কোলে দেয়া, গলা জড়ায় ধরে বলে, আব্বু আমার মা আমাকে পিটুনি দিয়েছে, তুমি একটু আদর ভালোবাসা দাও না। ওই আদরের সন্তানটাও আপনাকে লাশ বইলা ডাকবে। সবাই যেখানে লাশ বইলা আওয়াজ করে বলবে, ডাকবে। তাই আমি তো বলি মহিলা যাওয়ার আগে আমাদের শায়েখরা যারা ছিলেন, ওলামায়ে কারাম আর পীর বুজুর্গরা, ওনারা রাতের বেলা দেয়া নিজেকে মরার আগে একটা মরার ফিল নিতেন। কোন একটা রাত বাইচা নেন না আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। প্রতি মাসে একটা রাত যুবক যারা আছেন বহু তো ক্ষমতা দেখান, রাগ হইতেছেন আপনারা, বলে না না বহু ক্ষমতা দেখান, শরীরের রক্তটা গরম, আমার রক্ত গরম থাকুক আর না থাকুক আমি আল্লাহর জন্য নিজের শরীরের রক্তটা গরম করি না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মতো জীবনটা সাজায় নেন না, আপনারাই জয় করবেন ইনশাআল্লাহ। বলে রাতে যায়া অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ঘরের দরজা জানালা বন্ধ কইরা, বলে লাইটটাকেও বন্ধ করে দিবেন, জায়নামাজিটাকে বিছায়া, বলে হ্যাঁ আপনি আল্লাহর দরবারে এমন ভাবে নিজেকে দাঁড় করাবেন। ওই নামাজের মধ্যে 2 রাকাত নামাজি পড়ার কথা বলি, আলাদা কিছু না, এমন ভাবে দাঁড় করাবেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নম্রতা ভদ্রতা নিয়া, বলে আপনার ধোয়া কাপড় থাকলে ওটাকে পয়রা ওই নামাজে দাঁড়াবেন, আর আল্লাহু আকবার বলার আগে উপরের দিকে তাকায়া বলবেন, ও মালিক আকুলতা আনতা গাফুরুর রহিম। আপনি বলছেন আপনি গাফুরুর রহিম, বুঝলাম আপনি গাফুরুর রহিম, আপনি না বলছেন আপনি গফফার, আপনি গাফুর, আপনি রহমান, আপনি রাহিম, সবই বুঝলাম, ওগুলো আপনার সিফতি নাম, তাও বুঝলাম। আমি না আপনার বান্দা, তো আমারও আপনার সিফতি নামের সাথে একটু মিলায় নেন না, একটু সোহবত করে নেন না। ও মালিক তাকায় দেখেন আমার অমুক শত্রু। আমাদের প্রত্যেকের জীবনে এরকম কম বেশ লোক আছে, বলে যাকে মাফ করতে মনে চায় না, ওরে ক্ষমা করতে মনে চায় না, তার চেহারা দেখলে আমাদের রাগ হয়, গুসা হয়। সে জমি কায়রা নিছে আপনার কাছ থেকে, জুলুম করছে আপনার উপর, বাবা মাকে অপমান করছে, সম্পদ কায়রা নিছে। ওই রকম লোক আছে না আমাদের জীবনে? আছে ওই রকম লোক। তো রাতে যায় 2টা হাত উপরে তুইলা আপনি মালিকের দরবারে নিজের দিলটাকে উজাড় করা বলবেন, মালিক তাকায় দেখো তুমি গফফার, তোমার বান্দা তারও আপনার সিফতি নামের সাথে একটু মিল রেখা। আমার যে অমুক শত্রু আছে যারে মাফ করতে মনে চায় না, ওরে আমি মাফ করে দিলাম, তো আপনিও গফফার, গুনাহগারকে মাফ করে দেন। দেখান আমি কিন্তু আপনার চাইতে কম না,
আপনি আমাকে কোথায় ফেলাবেন? যদি আপনি আমাকে ছায়া চলে যান, আমি কার কাছে যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আপনি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। ও আমার মালিক, আপনি আপনার কইরা নেন না, কাছের কইরা নেন না, আপনাকে ছাড়া দূরে থাকতে চায় না। দুনিয়ায় বাবা মার প্রতি ভালোবাসা, যুবকদের জীবন দেয়া যায় বাবা মায়ের জন্য, নিজের গুণের জন্য। বলে মালিক তাকায় থাকে, আমিও তো তোকে ভালোবাসি। আরে তোর বাবা মা 1% ভালোবাসে, আল্লাহ 99 গুণ বেশি ভালোবাসে। তো ওই ভালোবাসাটা আপনার ভিতরে নিয়া আল্লাহর জন্য যদি বাবা মায়ের ভালোবাসার 100 ভাগ কইরা 1 ভাগ আল্লাহর জন্য দিতে পারতেন, ওই রাতে দাঁড়ায়া যখন সবাইকে ক্ষমা কইরা আর হাতটা দুইটা তুইলা আপনি আল্লাহু আকবার বইলা তাকবীরে তাহরিমা বাঁধবেন আর দিলটাকে নরম কইরা নেবেন, নরম কইরা চোখের পানিটা ছাইরা দিবেন, সূরা ফাতিহা পড়বেন। আমলে নিবেন তো এগুলো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়বেন, পয়লা ওয়ারকাউ মার রাকিন, রুকু দিবেন, সিজদা দিবেন, বৈঠক করবেন। আয় ওই সিজদায় যখন যাবেন, আল্লাহর কুদরতি পাটা আপনার আমার কপালের সামনে যখন আল্লাহ বিছায়া দেয়, ওই কুদরতি পায়ের মধ্যে আপনার কপালটা লাগাইতে দেরি আর চোখের পানি ছাইরা দিয়ে বলবেন, মালিক ও মালিক, আপনাকে আমাকে আপনার কইরা নেও না, কাছের কইরা নেও না, আমার গুনার দিকে তাকায় না। আমি না তোমার দরবারের পুরানা ফকির, নতুন কোন ফকির না। বারবার তোমার দরবারে আসি, আবার বারবার তওবা করি, আবার গুনাহ কইরা নাই। গুনাহ তো হয়ে যায়, আদতার ফিতরত যারা তুমি বানাইছো, তো মাপ তো তুমি কইরা দাও, দেও না মাপ কইরা। কসম খোদার করে বলি, চোখের পানি ঝরাইতে দেরি আল্লাহর কুদরতি পায়ে ওই পানিটা গড়ায়া পড়বে আর আল্লাহ কুদরতি হাত দিয়া আপনার আমার ওই মাথার মধ্যে ধরবে। বলে আর কান্দিস না, তোর পুরা জীবনেরটা আমি আল্লাহ মাফ কইরা তোর নামে জান্নাতটা লেখা দিলাম। হ্যাঁ, চায়া নিতে হবে মালিকের কাছ থেকে। তবে শর্ত হচ্ছে এটাই, নামাজে দাঁড়ায় তওবার নিয়ত করবেন। আর তওবার নিয়ত না করলে কিন্তু শুধু সগীরা গুনাহ মাফ হবে। তওবার নিয়ত করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি না। নবীজি বলেন, আসসালাতু ইলা সলাতি কাফারা। বলে এশারের নামাজ পড়লেন, সামনে ফজরের নামাজ আসতেছে, আপনি ফজরের নামাজের জন্য অপেক্ষা করলেন। ওই নামাজের টাইম যখন হইল, মসজিদে গেলেন, মসজিদের মিনার থেকে যখন আজানের ডাক আসে, মুয়াজ্জিন সাহেব যখন ওখানে যাওয়ার জন্য ডাকতে থাকে, তো আপনি ওখানে যায়া আল্লাহর দিকে যখন সৌপর্দ নিজেকে কইরা নিবেন আর তওবা করতে দেরি হবে। বলে এক নামাজ থেকে অন্য নামাজ আসতে তার গ্যাপ মুহূর্ত যতটুকু থাইকা যায়, এর মধ্যে যত ভুলভ্রান্তি হয়ে যায়, পুরা ভুলভ্রান্তি আল্লাহ আমাদেরকে মাফ কইরা পবিত্র বানায়া দেয়, পুরাটা আল্লাহ মাফ করা দেয়। বলে এক নামাজ থেকে অন্য নামাজের ভুল মাফ হলে তো হয় না। তাহলে নবীজি বলেন মুমিনের জন্য সুসংবাদ। বলে কোন সুসংবাদ? আল জুমাতু ইলাল জুমাতি কাফারা। বলে এক জুমাবার থেকে, শুক্রবার থেকে গেল জুমাবার, সবাই তো নামাজ পড়ে। বলে মুমিন 5 বেলা নামাজ না পড়লেও, যুবক 5 বেলা নামাজ না পড়লেও জুমা বাদ দেয় না অন্তত, তাই না? বলে জুমা বাদ দেয় না। জুমার নামাজে গেলেন, সামনে জুমার নামাজ আসতেছে, ওই সামনে জুমা বাড়ে, আপনি পা রাখবেন আর নিয়ত করবেন, ও মালিক আমি তো গুনাহগার, তাকায় দেখেন না নামাজই ঠিক মতো পড়ি না, রিক্সা চালাই কামাই করার জন্য নামাজ পড়তে পারি না, ভ্যান চালাই কয় টাকাই বা পাই, নামাজ পড়তে পারি না। ফকুল্লাহ তুমি না বলছো ওটা তওবা করলে মাফ হয়ে যায়। ও মালিক তাকায় দেখো না, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেওয়ার পরে খতিব সাহেব আলোচনা করতেছেন, এখানে চলে আসলাম আলোচনা শোনার জন্য আর নিয়ত করলাম তওবা করব। বলে নামাজে দাঁড়াইতে দেরি হয়, তওবার নিয়ত করতে দেরি। আমার রাসূল বলেন, নবীজি বলেন, আল্লাহ জানায় দিয়েছেন আল জুমাতু ইলাল জুমাতি কাফারা। তওবার নিয়ত করতে দেরি হয়, পুরা সপ্তাহটা আল্লাহ মাফ করতে দেরি করে। পুরা সপ্তাহটা মাফ পাইলাম।
বলে বাকি জীবনেরটা কি করে মাফ করে আমি অলির খাতায় নিজের নামটা উঠায় দেব। আমার নবীজি বলেন আর রমাদানু ইলার রমাদানি কাফারা। বলে গেল রমাদান মাস, সামনে রমাদান মাস আসতেছে। ওই রমাদান মাস যখন আসবে আমাদের কতটা ভালো লাগে, আগে কি লাগে না? বলে কত ভালো লাগে। রমজান আসবে, সেহরি খাবো, ইফতার করবো, তারাবির নামাজ পড়বো, আবার আড্ডা দিব, শহরে যাব, ওটাও নিয়োগ করেন। বলে সারা বছর তো অন্যায় কইরা কইরা কাটাইলাম, সারা বছর তো পার্কে গেলাম, ঘুরতে গেলাম, বন্ধু বান্ধবীকে নিয়ে আড্ডা দিতে গেলাম, ভাই বোনের সাথে সময় কাটাইলাম। রমজান মাস আসলো, এবার দিনের বেলা যেহেতু উপবাস থাকবো তো একটু কোরআন পড়ি না। অনেক যুবকরা এরকম নিয়ম করে, ওরকম নিয়ত করে রাখে, এবছর একটা রোজাও বাদ দিব না, তুই সাক্ষী দাম। বলে না বন্ধু বন্ধুকে, বলে গত বছর তুই 2টা রোজা বাদ দিছিলি, এবার নিয়ত করে আনে না একটা রোজাও বাদ দিবে না। বলে হ বন্ধু, এবার নিয়ত করলাম, না আগে যা হইল ওটা আল্লাহ মাফ করবেন, এই বছর থেকে আর রোজা বাদ দিব না, যাই সামনে আসুক না কেন তুই কোটি টাকা দিবি। বলে না আমি রমজান মাসে রোজা বাদ দিতে পারবো না। অনেক বন্ধু এরকম বলে দোস্ত তোকে 1000 টাকা দিব যদি খায়া নিতে পারে। বলে না না, তুই লক্ষ টাকা দিলেও আমি রোজা ছাড়বো না। বলে নিয়ত করে নিছেন রোজা ছাড়বেন না আল্লাহর জন্য, আল্লাহ তাকায় থাকে আর মুচকি মুচকি হাসে। বলে আমার যুবক যেখানে অন্যায় করে বেড়ানোর কথা, তার ভিতরটা ওইভাবে সাজানো হয়েছে যৌবন অবস্থায়। বলে সেখানের মধ্যে আমার রমজান মাস পাওয়ার পরে নবীজির হাদিস, নবীজি বলেন রমজান মাস পাওয়ার পরে যদি কেউ গুনাহ মুক্ত না হইতে পারে তার চাইতে হতভাগা আর কে হইতে পারে। আপনিও নিয়ত করলেন রমজান পাইলাম, এত আনন্দময় একটা মাস, এই মাস আর কয়বারই আসে, আগামী বছর পামু কে আর না পামু। বলে রমজান মাসের চাঁদ দেখা আপনি নিয়ত করছেন 30টা রোজা রাখবেন আর মসজিদে গেছেন নামাজের জন্য, নিয়ত করছেন, আমার মালিক বলে তোর পুরা বছরেরটা আমি আল্লাহ মাফ করা তোর নামে জান্নাতে একখানা বালাখানা বানায় দিলাম। সামনে রমজান, আপনারা নিয়ত তো কইরা নিছেন একটা রোজাও বাদ দিব না। বলি ইনশাআল্লাহ। একটু হাত তুললে মালিককে দেখায় নাই, মালিক আমাদের সকলের হাতগুলাকে আপনি কবুল করেন, আমাদের সকলের হাতগুলাকে আপনি পবিত্র বানায় দেন। আল্লাহ একটা হাতকে আপনি ফিরাইয়া দিয়েন না, আল্লাহ প্রতিটা হাতকে জান্নাতি হাত হিসাবে কবুল করেন, মঞ্জুর করেন। হাত নামাই। বলে নিয়ত যেহেতু করলামই, নিয়তটা খালিস রাইখা, ওই যে প্রথমে বলছিলাম অন্ধকারাচ্ছন্ন অবস্থা একটা আমলের কথা, প্রতি মাসে একবার হলেও ওটা করে দেখেন না। বলে সম্পর্ক দুনিয়া ওয়ালার সাথে করছেন, আল্লাহর সাথে করেন না। প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে, আমি টাকা কামাবো, বিশেষ করে আমাদের যুবকদের স্বপ্ন। বলে টাকা কামাবো আর ব্যাংকের টাকা জমায় বাজারে একটা জমি কিনবো, 2-4 শতক জায়গা কিনবো, ওখানে একটা ঘর বানাবো, দোকান কোঠা করবো, ওটার থেকে 4-5 হাজার টাকা ভাড়া পাবো। বলে বাবা যারা আছেন ওনাদের স্বপ্ন থাকে, বলে আমার তো ক্যাশ টাকা 10 লাখ 15 লাখ আছে, ওটা রাইখা গেলে আমার ছেলে যে বান্ধব, বলে হ্যাঁ টাকা শেষ করে নেবে, ক্যাশ টাকা রাখা যাবে না, বলে একটা দোকান কোটা করে দেয়, ওটা থেকে তো অন্তত খাইতে পারবে, ভাড়া দিয়ে চলতে পারবে। বলে স্বপ্ন দেখে মানুষ গুলশান বনানীতে একটা প্রাসাদ করবে, ওখানে বাংলো বানাবে আর ভাড়া দিবে, ফ্ল্যাট কিনবে, ওটা ভাড়া দিবে, ওখান থেকে কামাই করবে, একটা অটো কিনবে অথবা কার লেটেস্ট মডেলের যেগুলো আছে ওগুলো কিনবে। যুবকরা তো এটাও স্বপ্ন দেখে, বলে মোটর সাইকেল হিরো কিনলাম না, ওটাতে হয় না, আরেকটু উন্নত যাই না, বলে আরেকটু উন্নত যাই না। যার যার স্বপ্ন অনুযায়ী জীবন সাজায়। এখানে কি একজন আছেন তিনি আল্লাহর জন্য কখনো নিয়ত করছেন আর ভাবছেন দুনিয়া ওয়ালারা দুনিয়া কামানোর স্বপ্ন দেখে? না না না, আমি দুনিয়া কামাতে চাই না, আমার আল্লাহর দিকে একটু সম্পর্ক করি না, নিজেকে একটু ওখানের দিকে দাবিত কইরা নেন না। কেউ কি স্বপ্ন দেখছেন যে আমার একটা স্বপ্ন আমি ওলি হব? এরকম স্বপ্ন কেউ দেখছেন কখনো?
বলে আমার মনে হয় না কেউ দেখছেন কিনা। ওই স্বপ্নটা আপনার ভিতরে রাখেন না, মালিক আমি আপনার ওলি হব, আপনি আপনার আমারে কইরা নেন না। মনে পড়া যায় বাইজিদ বুস্তামির ঘটনা। ওই বাইজিদ বুস্তামি উনি যখন ছোট ছিলেন, 6 বছরের ছিলেন, বলে ওলি কি করে হয়, এখান থেকে শিক্ষা নেন না। যুবকরা যারা আছেন মনে করতে পারেন আমার তো দাড়ি নাই, আমাকে কি মালিক ক্ষমা করবে? মালিক বলে না, তোমাদের গোনা যদি আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থান ভরপুর হয়ে যায়, ওখানে যদি রায় খাওয়া দেওয়া হয়, আর গোনার কারণে যদি কোনো ফাঁকা জায়গা নাও দেখা যায়, আমাদের গোনা যদি বলে সমুদ্রে রাইখা দেওয়া হয়, আর গোনার কারণে যদি সমুদ্রের পানিও না দেখা যায়, গোনা যদি পাহাড়ের উপর রাইখা দেওয়া হয়, আর গোনার ভারে যদি পাহাড়টা ধসে যায়, কসম খোদার করে বলি, আপনি আল্লাহর দিকে তাকায়া আল্লাহ বইলা একটা ডাক দিতে দেরি হবে। আল্লাহ আওয়াজ করে বলে রব্বাইক ইয়া আবদি, বল না তোর কি দরকার, আমি তোর কাছে উপস্থিত হয়ে গেছি। আল্লাহ বইলা ডাক দিবে, মালিক বলে শুনো না, আমি তো ঘুমাই না তোমাদের জন্য। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। মালিক বলে আমার ঘুম নাই, তন্দ্রা নাই। যদি আপনি মালিককে একটু আদর নেয়া, একটু ভালোবাসা নিয়ে বলেন মালিক আমরা ঘুমাই, আমার মা বাবা ঘুমায়, সবাই ঘুমায়, পাখি পক্ষী কুল সব কিছু ঘুমে, যখন ঘুমের মধ্যে যখন থাকে, তো আপনার কি ঘুমের প্রয়োজন হয় না? একটু আদর দেয়া, ভালোবাসা দেয়া যখন মালিককে বলবেন, মালিক বলে তুই আমাকে ভালোবাসা এই কথাটা বললি, তুই যদি বিপদে পড়া আমারে একবার আল্লাহ বইলা ডাক দেস, তুই যদি মুসিবতে পড়া আল্লাহ বইলা ডাক দেস যে আল্লাহ আমাকে বাঁচাও না, বিপদে পড়ে গেছি, বল না তোকে কে সহযোগিতা করবে আমি ছাড়া। এর জন্য মালিক ঘুমায় না, মালিক তাকায় থাকে, বিপদে পড়া আপনি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেবেন, আর আল্লাহ আওয়াজ করে বলবে লাব্বাইক ইয়া আবদি। যুবক ভাইরা বেশি মুসিবতে পড়ে দুনিয়ার ভুলভ্রান্তির কারণে, বলে আপনি আল্লাহর দিকে নিজেকে সৌপর্দ করে নেবেন। যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছেন, বলে দুনিয়া তো দেখছেন দুনিয়া কেমন, রাগ হয়েন না আপনারা। আপনি গেলেন কামাই করতে পারেন নাই, মুদিমারের দোকানে গেছেন, আর বলছেন ভাই গত মাসে তো তোমার দোকান থেকে 2000 টাকার মালামাল নিছিলাম, আমি মিসাল হিসাবে বলছি, বলে 2000 টাকার মালামাল নিছিলাম, ওটা দিতে পারি নাই, এই মাসে দেয় না ভাই, আমার ঘরের মধ্যে ওনারা না খায় আছে, তুমি দিলে পড়ে তারপরে আমি ওনাদেরকে চাল ডাল দিয়ে আসবো, ওনারা খাবে, দাও না ভাই। বলে না না, তুমি গত মাসের টাকাটাও দেও নাই, ওটা আগে দাও তারপরে তুমি পাবা। বলে ভাই ওখানে পাশে আমার চাচাতো ভাই দেখতেছে, খারাপ লাগতেছে, আমার ইজ্জত বলে কথা আছে, দিয়ে দাও না। বলে ওটাও আমি জানি না, আগে গত মাসের টাকা দাও না তারপরও নিভা। বলে আপনার ভিতরটা কয়টা যায়, কলিজা ব্যতীত হয়ে যায়। বলে হ্যাঁ আজকে টাকা নাই বলে কি না ব্যবহারটা করলো। ঋণগ্রস্ত যারা আছেন, ঋণের বোঝা মাথায় নিয়া বলে দুনিয়া ওয়ালার কাছ থেকে পালান, আর আল্লাহ তাকায় তোর এত ঋণ কেন আমার কাছে বলিস না? তুই জানিস না রাতের বেলা যখন অন্ধকার হয়ে যায়, তত গভীর রাত হয়, আল্লাহ তত কাছাকাছি আসে, আমাদের কাছাকাছি আসে, আর আল্লাহ ডাকে আসলে কেউ বিপদগ্রস্ত বড় না আমার কাছে, তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দেব। তাই তো বলি যার যত পেরেশানি আছে, যত মুসিবত আছে, আপনার সন্তানকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করেন, এক হসপিটাল থেকে অন্য হসপিটালে রেফার হয়ে যায়, টাকা নাই পয়সা নাই, আরে কিসের ব্যক্তি সুদে যাবেন আর ব্যাংকে সুদে যাবেন? আপনি আল্লাহর দরবারে আরে চোখ দুইটা উপরের দিকে চায়া, আল্লাহর দিকে চায়া, মালিক তুই কি দেখিস না আমার বাচ্চাকে নিয়ে আমি পেরেশানিতে আসছি? মালিক বলে আমারে তুই বইলা ডাকলি? হ্যাঁ তোমারে তুই বইলা ডাকলাম। বলে মালিক রে তুই বইলা ডাকা যায়, তুমি বইলা ডাকা যায়, আপনি বইলা ডাকা যায়, আরে তুই এর সম্পর্ক আল্লাহর সাথে কইরা নিতে হয়। আমাদের সাহেব যারা ছিলেন বুজুর্গানে কেরামরা বলতেন মালিক পুরা এলাকাবাসী দোয়া করলো বৃষ্টি হয় না, এখন বৃষ্টি দিবে, এখন আমি ওই দিকে যাচ্ছি না। বলে বলতে দেরি, তুই এখন বৃষ্টি দিবি,
বলে বলতে দেরি হয়, হাত ছপ ছপ ডাইকা বৃষ্টি আসতে দেরি হয় না। বলে তুইয়ের সম্পর্ক কি করে ওটা হয়? ওটা নেন না আপনারা। তুইয়ের সম্পর্ক বন্ধু বন্ধুর সাথে তো তুই করে কথা বলে নাকি আপনি করে বলে? বলে বাবা মাকে তুমি বইলা রাখে, আপনি বলে না। আপনিও বলে, ভদ্রতা হচ্ছে আপনি বলা। অতি কাছের হয়ে গেলে তুমি বলে, আরো নিকটবর্তী হয়ে গেলে বলে তুই বইলা ডাকে। আরে যার কানেকশনটা মালিকের সাথে যেমন হয়ে যায়, আপনি আমি তো আপনার মুসলমান, বলে আল্লাহকে আপনি বইলা শুধু ডাকতে পারি। জানি না দিল থেকে কথাগুলো নিবেন কিনা। যদি দিল থেকে আপনারা নিয়া আমল করতে পারেন, ওটা মাথার ভিতরে সেট আপ করে রাখতে পারেন। এখানে উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করে দেখান আমি কি কথা খারাপ বলতেছি? দিল থাইকা এগুলা ভিতরে রাখবেন, আর আল্লাহকে বলবেন মালিক এতদিন আপনাকে আপনি বইলা ডাকছি, আপনি বইলা সম্বোধন করছি, এখন থেকে তুমি বলবো। বলে তুমি বলা শিখবেন, তারপরে বলবেন মালিক আপনার পরে তুমি বলছিলাম, এখন না তুমি আমার কাছাকাছি হইছো। যখন কাছাকাছি হইবেন আল্লাহ, আপনি নিজে বুঝতে পারবেন, আপনার ভিতরে নমনীয়তা চলে আসবে। কোন মুতাওয়াজিআন, আপনারা তাজি মহলা হয়ে যান না, নমনীয় হয়ে যান না। পরে নমনীয়তা চলে আসবে, আল্লাহর কথা শুনতে দেরি হবে, চুপ ছড়ায়া পানি আসতে দেরি হবে না। আল্লাহর সাথে যেদিন তুই সম্পর্ক হয়ে যাইবে, কসম খোদার করে বলি, পুরো এলাকার মানুষ একদিকে থাকবে আল্লাহর কাছে, আর আপনি আরেক দিকে থাকবেন আল্লাহর কাছে। বলে না, সেদিন আর বরত্ব করবেন না, অহংকার থাকবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, এমনিতেই তো অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন। আপনার ভিতরে সেদিন আর অহংকার থাকবে না, ওটা আল্লাহ উঠায় নেবেন। বরত্ব থাকবে না, ক্ষমতাবানের বাহাদুরি থাকবে না। ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমগ্র ক্ষমতাবানের ক্ষমতাবান একজন, আওয়াজ করে বলেন না তিনি কে? আরো জুড়ে বলি না তিনি কে? মালিক ক্ষমতাবান। সেদিন আর ক্ষমতা দেখাইতে মনে চাইবে না। সেদিন এলাকার যুবক যারা আছে ক্ষমতা দেখায়, বলে না না আর ক্ষমতা দেখাইব না, এখন আমি মালিকের হয়ে গেছি। ও চাচা আপনি কেমন আছেন, কোন কাজ করা আপনার দরকার আমাকে বলেন না। যুবক পরিবর্তন হয়ে যাইবে। ওরে মনে পড়ে গেছিল বাইজিদ বুস্তামির কথা। বাইজিদ বুস্তামির বয়স যখন 6 বছর ছিল, 6 বছর, কয় বছর ছিল? যখন 6 বছর ছিল, ওনার বাবা নাই, বাবা মরে গেছেন, মা আছেন। ওরা অন্যের বাড়িতে কাজ কইরা কইরা সময় কাটান, অন্যের বাড়িতে কাজ কইরা কইরা পরিবার চালান। বাচ্চাকে নিয়ে উনি খাওয়া দাওয়া করেন। তো চিন্তা করলেন আমার মা বোনরা আজকে মনোযোগ দিয়ে শুনবে, ওনারাও আজকে আমল করবে। ওনারাও নিয়ত করছে যে আজকে তাইকা আমি তওবা করলাম, জীবনে যা করলাম তো করলাম, পিছনে রেখা দিলাম, আর অন্যায় করব না, আর নাফরমানি করব না। আমার বোনেরা যারা আছে, ভাইয়েরা যারা আছেন, বাড়িতে যায় আপনার বোনকে বললেন তুমি নাকি ওয়াদা করছো আর গুনাহ করব না। আপনার বোন ডাক দেয়া বলে ভাই তুইও তো ওয়াদা করলি, গুনাহ করবি না। চাচারা যারা আছেন, চাচিদেরকে বাড়িতে যায় বললেন যে তুমি নাকি ওয়াদা করছো গুনাহ করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আপনার আমাদের চাচি উনিও ডাক দেয়া বলবে তুমিও তো ওয়াদা করে আসলে আর গুনাহ করবে না। আমার তো এটা মনে হয় এখানে যারাই আছে সবাই আজকে ওয়াদা করবে, বলে আর গুনাহ করব না, আর অন্যায় করব না। চোখের পানি ঝরা ঝরা আল্লাহর দিকে নিজেকে ধাবিত করবে, যেমনটা করছেন বাইজিদ বুস্তামি ছোটবেলায়। ছোট বাচ্চারা যারা আছে, মায়েরা মনোযোগ দিয়ে শুনেন কেমনে বাচ্চা গড়ে। বলে বাইজিদের মার কাছ থেকে ওটা শিক্ষা দরকার আমাদের, ওখান থেকে শিক্ষা অর্জন করা দরকার। নিয়ে গেছেন উস্তাদের কাছে, বলে এভাবে চলতে দিলে তো বাচ্চা নষ্ট হয়ে যাইতে পারে, যাই না আল্লাহ ওয়ালার কাছে। বলে আল্লাহ ওয়ালা কেন? আল্লাহ ওয়ালার কাছে যাব কেন? উলামায়ে কেরামের কাছে যাব। বলে আজকে নবী নাই, নবী চলে গেছেন। নবীর দায়িত্ব যারা নিছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে নবীজি বলছেন আমি চলে যাচ্ছি, শোনো আমার দায়িত্ব কিন্তু শেষ হয় নাই, ওটাকে রাখা গেছে আর আমানত আমি তোমাদের উপর দেয়া গেলাম।
সুতরাং নবী চলে গেছেন, ওলামায়ে কারাম আছেন, আপনারা যারা যে কোনো বিষয়ের জন্য তওবা করার জন্য, ইস্তেগফারের জন্য, শিক্ষার জন্য ওলামায়ে কারামের কাছে যাবেন, বলবেন হুজুর ওটা আমাকে শিক্ষা দেন না, আমি তো বেনামাজি, আমি তো গুনাহগার। লজ্জা নয়, আমাদের জানা দরকার। ওলামায়ে কেরামের কাছে যাবেন, হুজুরকে যায় যদি বলে আমি পারি না সূরা ফাতিহা শুনান না, লজ্জা লজ্জা আপনার ভিতরে লাগবে। বলে না, ওই জান্নাতে যাওয়ার জন্য আমার কোনো লজ্জা নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো লজ্জা নাই। ওনাদের সাথে সম্পর্ক রাখবো তো। বাইজিদ বুস্তামির মা নিয়ে গেছেন আলিমের কাছে, বলে শুধু আলিম নয়, উনি একজন আল্লাহ ওয়ালা ছিলেন। ওনার কাছে যখন নিয়ে গেছেন, বলে আমার স্বামী নাই, আমি বিধবা, আমার ছোট বাচ্চা, আমরা রাখলাম বাইজিদ বয়স 6 বছর, আপনার কাছে নিয়ে আসলাম, আপনি আপনার মতো গইরা নেন না, আমার সন্তানটাকে ওলি বানায় দেন না। নিয়ত কইরা উস্তাদের কাছে নিছেন, উস্তাদও রাখলেন, ঠিক আছে মা, আমি আপনার সন্তানকে আমার মতো গইরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাখছেন, মা চলে আসছেন। বহুদিন অতিক্রান্ত হয়ে গেছে, ছোট বাচ্চা, কচি বাচ্চা, 6 বছরের বাচ্চা, যেখানে মা মুখে তুইলা তুইলা খাবার দেওয়ার কথা, বাচ্চা বাহানা করার কথা, কান্না করার কথা, বলার কথা মা আমি এখন খাবো না, খেলার সময় খেলতে যাব। ওই বয়সে যখন ছোট বাচ্চা বাইজিদ বুস্তামি উস্তাদের কাছে চলে গেছেন, আর উস্তাদ আমল শিখা দেয়, বলে শুনো না, কি করে আল্লাহর কাছে পাইবা, কি করে আমার মালিকের কাছাকাছি হইবা, কি করে ওলি হয়ে যাইবা, আমল শিখায় দেয়। বলে কেমনে শিখায় দেয়? বলে জায়নামাজি দিয়া দিছেন উস্তাদ, বলে এটাই তোমার সঙ্গী, আর কি সঙ্গী চাই, দুনিয়ার সবচেয়ে বড় সঙ্গী। বলেন আমাদের কথা বারবার কেন বলি? কবরবাসী যারা আছে, মাত্র 3.5 হাত মাটির নিচে যারা নিজের বাবা মাকে কবরে কাঁধে কইরা কইরা রাখছেন, আপনারা জানেন কতটা ব্যথিত হয়েছেন। অনেক বাবারা সন্তান নাতিপুতি ওনাদের লাশটা কাঁধে কইরা কইরা কবরে নামাইছেন, ওদিকে পড়ে যাচ্ছি। বলে ওই কবরে যারা আছেন বারবার চিৎকার দিয়া মালিকের দরবারে বলে, মালিক দুনিয়া একটা সেজদা দেওয়ার অনুমতি দাও না, দেখবা এক সেজদা দিয়া আপনারে পরিমাণে খুশি করব, পুরা দুনিয়াবাসী জান সেজদা দিয়ে আপনারে খুশি করবে, এর চাইতে বেশি আমার সেজদায় খুশি হয়ে যাইবা, আর সেজদা থাইকা মাথা উঠাবো না। পরে যারা মইরা যায় ওরা বুঝে সেজদার কি পরিমাণে মূল্য, আপনি আমি বুঝি না, বুঝতে চাই না। আমাদের অনেক উলামায়ে কেরাম নতুন আলেম হওয়ার পরে হয়তো ওনারাও বুঝে না। আমার মনে হয় একজন আলেম, আমি আমাকে বলি, আমি কাউকে ছোট করি না, একজন আলেম বলে আলেম হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে সুপর্দ করে দিবে, মালিক আমি আলেম হইলাম, আপনি আমারে মাফ করে দেন না, আপনার কাছে করে নেন না। আমি যদি গুনাহ করে নেই তাহলে জাতি কি করবে? উলামায়ে কেরামদের উচিত ওটা ভাবা, আমার উচিত, আমি তো গুনাহগার, আমি কিন্তু নসিহত করতে আসি নাই, পরামর্শে বসলাম, যে পরামর্শ করি না কি করে জান্নাত কায়েম করা যায়, কি করে জান্নাতি হওয়া যায়, ওই জান্নাতে কেমনে যাব, ওটা পরামর্শের জন্য এখানে বসা উচিত ছিল। আমাদের যুবক ভাইরা যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকবে, যুবতী মা বোনেরা ওনারা যৌবন পাইতে দেরি আল্লাহ কুদরতি পায়ে সেজদায় পড়ে লুইটা থাকার কথা ছিল। মা যারা আছেন বলে সন্তান হইতে দেরি, মালিক সন্তান হয়ে গেছে, আমি মা হইলাম, কয়েকদিন পরে দাদি হইব, নানি হইব, তো আপনি আপনার কইরা নেন না। উচিত এটাই ছিল রাবেয়া বসুরির মতো জীবনটাকে সাজায় দেওয়া, উচিত ছিল আমাদের মা ফাতেমার মতো নিজের জীবনটা গইরা দেওয়া। যুবকদের জন্য উচিত ছিল বলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মতো জীবন গইরা দেওয়া। আমাদের বয়স্ক যারা আছেন ওনাদের জন্য উচিত ছিল যে আমার জীবনটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মতো গইরা গইরা যাব। তো বাইজিদ বুস্তামি ছোট বাচ্চা, তো ছোট বাচ্চা সেজদায় পড়া আল্লাহর দরবারে বলে, মালিক আপনি আপনি আমাকে আপনার করে নেন না। বলে ছোট বাচ্চা যখন কান্না করে
কেমন করে আমার মালিক তাকায় তাকে বলে, দেখ না ফেরেশতা, তোরা না বলছিল ওরা হত্যা করবে, রক্ত ধরাবে, তাকায় দেখ না 6 বছরের বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, গুনাহ নাই, আমার দরবারে কেমনে আমার পায়ে পড়ে কান্না করতেছে। ছোট বাচ্চা, ও যখন কান্না করছিল ওরা আমার তো মনে হয় আকাশের ফেরেশতারা তাকায় তাকায়া ছোট বাচ্চার চোখের পানি দেখা সহ্য করতে পারে নাই। আপনাদের বাচ্চাদেরকে ওরকম শিক্ষা দেন না, অভ্যস্ত করে নেন না। বাবা তুমি মক্তব থেকে আসছো, দেখাও না আমারে কেমনে নামাজ, শিখাও না আমাকে, আমি বাবা তোমার কাছ থেকে নামাজ শিখতে চাই। মা ডাক দেয়া বলবে, আব্বু তুমি না মক্তব থেকে আসছো, আম্মুকে একবার শিখাও না। বলে ওই আমলটা করেন না, আজকে থেকে করার চেষ্টা করেন না। বলে ওটা যখন বাচ্চাদেরকে শিখাইবেন তাহলে ওই শিখানোর সময়টাতে আল্লাহ যখন আপনার আমার কাছাকাছি হয়ে যাইবে, ওই সময়টাইতে আমরা সফল কাম হয়ে যাইব। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যদিও নম্রতা নিয়ে ভদ্রতা নিয়ে নামাজে দাঁড়াইলে সফল কাম হয়, ওই নামাজের শিক্ষা যারা দিবে, নামাজের প্রতি যার ভালোবাসা থাকবে, অন্তর থেকে মহব্বত থাকবে, মায়া থাকবে, আদর থাকবে, বলে ওটাকেও বলে কদ আফলাহাল মুমিনুন। ওই খাশিউন নামাজের বেলা যে আয়াতটা, ওই আয়াতটা বলা হয়েছে ওটা পালন করলে সফল। তাইলে মালিক বলে নামাজ নিয়া তুমি নামাজ শিক্ষার জন্য এরকম ব্যবস্থা করতেছো, ওরকম করতেছো, তাহলে কদ আফলাহাল মুমিনুন, তুমিও সফল কাম হয়ে গেছো। বলে ছোট বাচ্চা ফাইজিল মুস্তামি বয়স হইতেছে, সময় যাইতেছে, তো তাকায় দেখে প্রত্যেক বাচ্চাদের বাবা যায়, মা যায়, বাচ্চাদেরকে কুলে কোড়া কোড়া বাড়িতে নিয়ে যায়। উনি চিন্তা করলেন, আরে আমার তো বাবা নাই, বাবা থাকলে না আমার কাছে চলে আসতেন, মা আছেন, অন্যের বাড়িতে কাজ করেন, কিন্তু মা তো আসে না, কেননা ওয়াদাবদ্ধ হয়েছেন আমার ছেলেকে আপনার মতো না বানায় বাড়ি দিবেন না। বলে বাবা থাকলে বাবা যাইতো, অন্য বাচ্চাদের বাবা যখন যায় উনার চোখ দিয়ে পানি গোড়া চড়ায় যায় আর আকাশের দিকে তাকায় থাকে। একদিন দুঃখ আসলো যে আমিও বাড়িতে যাইতে চাই, গেলেন উস্তাদের কাছে, উস্তাদ যে আমারে ছুটি দেন না, মাকে দেখতে বড় ইচ্ছা হইতেছে, ভিতর পাইতে দেখতেছে, আমি একবার মায়ের কোলে উঠব, আমাকে মা জড়ায় ধরবেন, মা আমাকে খুলে নেবেন, একবার আদর করবেন। উস্তাদ চোখের পানি চাইরা দিয়া আকাশের দিকে তাকায়, মালিক ওর মায়ের কাছে ওয়াদাবদ্ধ হইলাম আমার মতো না বানায় ছুটি দেব না। তো ছোট বাচ্চা এবার যদি বলি ছুটি দেব না, মন ভাইয়া যাবে, কি করব, ফয়সালা কইরা দেন না। বলে না, কোনো ফয়সালা হয় না। একটু কৌশল করলেন, বলে ভাইজি শোনো, এতটুকু পড়া দেওয়া দিলাম, এগুলা মুখস্থ করো। বলে ছোট বাচ্চা যতটুকু পড়া মুখস্থ করতে পারবে না ওই পরিমাণে পড়া দেয়া দিছে, বলে মুখস্থ কইরা নাও। হ্যাঁ, উনি যখন এই পড়াটা হাতে নিছেন, আল্লাহু আকবার বলি না একবার, আল্লাহু আকবার বলে হাতে নিছেন, মসজিদে ঢুইকা গেছেন। উনি যেখানে ইবাদত করেন, যে জায়গায় ছোট বাচ্চাটা যে জায়গায় যায় আল্লাহর কাছাকাছি হয়ে যায়, আল্লাহর ইবাদত বন্দিগি করে, ওখানে কোরআন শরীফ নিয়া উনি ডায়নামাজে বৈশা আয়ে কোরআন শরীফ পড়তেছেন আর পৃষ্ঠা উল্টাইতেছেন, উপরের দিকে হাত তুইলা উপরের দিকে তাকায় তাকায় বলে, মালিক আপনি ভিতরে না ডাইলা দিলে আমার কে ভিতরে ডাইলা দিবে? আপনি ভিতরে মুখস্থ করায় না দিলে কে আমারে মুখস্থ করায় দিবে? উস্তাদ পড়া দিলেন, এমন পড়া যেটা আমার পক্ষে সম্ভব না মুখস্থ করা, মালিক দাও না, ভিতরে ঢাইলা দাও না। বলে পৃষ্ঠা উল্টায় আর মালিক এমন ভাবে ভিতরে দেয়, মোবাইলের মধ্যে ব্লুটুথ, হোয়াটসঅ্যাপ, ইমোর মাধ্যমে যেভাবে ফাইলগুলা এক মোবাইল থেকে অন্য মোবাইলে স্থানান্তর করা হয়, ঠিক তেমনই ভাবে ফাইজিদ বুস্তামি একটা পৃষ্ঠা উল্টায়, ওটা মালিক ভিতরে ডাইলা দেয়, আরেকটা পৃষ্ঠা উল্টায় ভিতরে ডাইলা দেয়। দিতে উস্তাদ যায় না, পড়া দিলেন, অল্প সময়ে পুরা পড়াটা মুখস্থ করে আনেছেন। বলে গেলেন উস্তাদের কাছে যে উস্তাদ পড়া হয়ে গেল,
উস্তাদ বড় বড় চুপ করে তাকায়, বলে কেমনে পড়া হবে? অসম্ভব পড়া দিলাম, তুই কি করে সম্ভব করলি? শোনা, বিশ্বাস করেন নাই। বলে উস্তাদ তাইলে শুনেন, বলতে শুরু করছে। উস্তাদ যা না পড়া দিছেন তার চাইতে বেশি শোনায় দিছে। উস্তাদ মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ এই বাইজিৎ সাধারণ কোনো বাচ্চা না, ছোট বাচ্চা বটে, কিন্তু তার সম্পর্ক দুনিয়া ওয়ালার সাথে না, ওর সম্পর্ক আল্লাহর সাথে করে নিছে। যাও বাইজিৎ, আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম, তোমার মায়ের কথা রক্ষা করতে পারে নাই, তো গেলেন বাড়িতে, দরজায় টক টক করে শব্দ দিচ্ছেন, মা আমি বাইজিৎ আসলাম। বলে আমার বাইজিৎ হতে পারে না, আসতে পারে না। বলে মা সত্যি বলছি, আমি তোমার বাইজিৎ, দরজা খুললো না, আমি তোমারে দেখার জন্য উস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে আসছি, একবার দরজাটা হলো। মা বলে না না না, আমার বাইজিৎ কোনোদিন এখন আসতে পারে না, ও আসার কথা না। বলে কেন মা? বলে বাইজিদের উস্তাদকে বলে আসছি, উস্তাদের মতো হওয়ার আগ পর্যন্ত ছুটি যেন না দেয়। বলে মা ছুটি নিয়ে আসছি, বলে দরজা খোলা যাবে না, চলে গেছেন উস্তাদের কাছে চোখের পানি চাইরা দিয়া। উস্তাদ বলে বাইজিৎ তুমি না বাড়ি গেলা, মায়ের সাথে সাক্ষাৎ করো নাই? বলে হ্যাঁ উস্তাদ বাড়িতে গেছিলাম, দরজায় ডাকলাম, আমার মা দরজা খুলে নাই, কান্না করলাম, তবুও মা দরজা খুলে নাই, ভিতরটা ফাইটা গেছে, মন চাইছিল মাকে একবার জড়ায় ধরবো, মা আমাকে আদর দিবে, ভালোবাসা দিবে, মা দরজা খুলে নাই। ও উস্তাদজি আমার, আর আমাকে ছুটি দিয়েন না, আপনি ছুটি দিলেও আমি বাড়িতে যাব না, অভিমান করে নিছেন। উস্তাদও বোঝেন, যার সম্পর্ক আল্লাহর সাথে একটু অভিমান করে নিছে, ওই উস্তাদের সাথে অভিমান না, ওটা মালিকের সাথে করছে, অভিমান করছেন মালিকের সাথে। আমিও বলি আপনি আমি সম্পর্ক আল্লাহর সাথে কইরা, দুনিয়া ওয়ালা কষ্ট দিবে, রাগ দেখাবেন আল্লাহর সাথে। ও মালিক, আপনার বান্দা আমারে কেন কষ্ট দেয়, একটু দেখেন না, কেন আমারে কষ্ট দিল, তুই বিচার কর না। বলে এইভাবে নিজেরে গয়না নিবেন, দেখবেন যাদের স্ত্রীরা একটু বেশি কথা বলে, একটু রাগ গোসা বেশি, অন্য কেউ দোষ করলেও স্বামীর কাছে যায় ধমকাধমকি করে। বলে কেন তোমার মা ওটা করলো, দেখো না ওটা সমাধান করে নাও না। বলে আপনি দুনিয়াওয়ালা, আপনারে কষ্ট দিবে, আর আল্লাহ ডাক দেয়া বলেন তুই এখন সমাধান করে দিবি। এই ঘটনাটা শেষ করি মনে পড়া যায়, মালিক যখন ভিতরে ঢাকাইলা দেয়, ওইটি তো বলে এক্সট্রা কিছু বলার ভাষা নাই। বলে ইলিমও নাই, আমলও নাই, আপনার রাগ হন নাই তো? রাগ হইতেছেন আপনারা? তো বাইজিৎ বুস্তামি গেলেন উস্তাদের কাছে, উস্তাদ বলে না না ঠিক আছে, আর বাড়িতে যাইতে হইব না। তো ওনার পূর্বের আমল অনুযায়ী নামাজে বৈশা উনি নামাজ শুরু করে দেয়, আল্লাহরে ডাকতে শুরু করে দেয়। ঘটনা একদিন হইতে গেছে, বলে উস্তাদ ঘুমাইছেন রাতের বেলা, আর স্বপ্নের মধ্যে নবীজি আইসা একটা পাগড়ি হাতে নিয়ে হাজির। বলিন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলিন আল্লাহু আকবার। কিসের পাগড়ি ওটা? বলে বেলায়েতের পাগড়ি বাইজিদের জন্য নিয়ে আসলাম, এই পাগড়িটা তোমাকে আমি পড়ায় দিলাম আমার তরফ থেকে, ওটা তুমি বাইজিদকে পড়ায় দিবা। আবার বলে আল্লাহু আকবার, বলে ওটা বাইজিদকে পড়ায় দিবা। তো ঘুম চাইরা গেছে, পাগড়িটা নিয়ে গেলেন বাইজিদের রুমে, দেখেন সাজদায় পড়া আল্লাহর কুদরতি পায়ে পড়া রয়েছে, আর চোখের পানি ছড়ায় জড়া। পরে বয়সও বাইরে গেছে, 6 বছর বয়সে গেছিলেন, আরো 12 বছর কয়টা গেল, তো 6 আর 12 মিলে 18 হইল। 18 বছর বয়সে বেলায়েতের পাগড়ি খামখেয়ালি কথা না, অধিকাংশ যুবকের বয়সে তো 18 হয়ে গেছে, 18 অতিক্রম হয়ে গেছে। কয়জন আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর সাথে কানেকশন কয়জন করে নিছেন? এখানে কোন যুবক আছে পুরো এলাকা যাকে বলে যে তুই একটা মুআদ্দাব ছেলে, ভদ্র ছেলে, ও জানো না অমুকের ছেলে অনেক ভালো নম্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যাওয়ার পরে দেখা যায় কোরআন শরীফ পড়া ছাড়ে না, এরকম কোন যুবক আছে কিনা ওটা আমি জানি না। তবে ওই বাইজিদ বুস্তামি যখন উস্তাদ গেলেন বুস্তামের কাছে, যায় দেখেন সাজদায় পড়া চোখের পানি ঝরায়, আর মালিকের সাথে কথা বলে, তুই বইলা বইলা আল্লাহর সাথে কি যেন বলতেছে, আর কান্না করতেছে। বলে বাইজিদ
মাথাটা উঠাও না। বলে না না, আমি মাথা উঠাই না, মালিকের সাথে কানেকশন চলছে, সম্পর্ক চলছে। বলে উঠাইলেন মাথা, উঠা বলেন কাম হয়ে গেছে। কোন কাম হইল? বলে আল্লাহর তরফ থেকে তোমার বেলায়েতের পাগড়ি। নবীজি স্বয়ং নিজে আসছেন আর আমাকে বলছেন আমি যেন তোমাকে পড়ায় দেই। নাও না, পড়ো না বেলায়েতের পাগড়ি। পড়ায় দিলেন পাগড়ি। বলে যাও এবার মায়ের কাছে চলে যাও, তোমার মা অপেক্ষা করতেছে, বয়স হয়ে গেছে। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসে। তো গেলেন বাড়িতে, পাগড়ি পড়া বেলায়েতের পাগড়ি। বাড়িতে যখন গেছেন, বাড়িতে যা কটকট করতে দেরি হয়েছে। মা চিৎকার দিয়ে বলে ভাইজি, আমি জানি তুই এই সময়টাতে আসবি। আল্লাহু আকবার বলি না। বলে কেমনে জানে? বলে কানেকশন তো দুনিয়া ওয়ালার সাথে না, চিঠি দিয়া তো সম্পর্ক করে নাই, মোবাইল ফোনও তো ছিল না। বলে আল্লাহ জানায় দিছে, জানায় দিছে, যার সাথে সম্পর্ক করা হয় উনি জানায় দিছে। বলে আয় না, আমার বুকে আয় না। বেলায়েতের পাগড়ি তো পাইলি, মনে করিস না ওটা তোর ক্রেডিট। তাইলে মা কার ক্রেডিট? সারা জীবন ভর সেজদায় পড়া আল্লাহর কাছাকাছি হইলাম। বলে না, ওটা আমি মায়ের ক্রেডিট। বলে কি করে হয়? বলে তুই যখন আসছিলি অনেক আগে, আমি দরজা খুলি নাই, পরিচয় দেই নাই, তোর পরিচয় দেই নাই। যদি সেদিন দিতাম আর ভালোবাসা দেখাইতাম, তাহলে তুই ভালোবাসায় আবেগ পাইয়া হয়তো আর মাদ্রাসায় নাও যাইতে পারতি। ভালোবাসার কারণে থাইকা যাইতে মন চাইতো, আল্লাহর দিক থেকে মুখটা ফিরে যাইতে হইতো। যার কারণে মায়া না দেখায়া আমার ভিতর তো তোর জন্য ফাইটা যায়, আমার কলিজা তো তোর জন্য ফাইটা যায়। আমারও মনে চায় তোরে আমি একবার করে নেই, দৌড়াদৌড়ি আর মুখে তুইলা খানা খাওয়াই, কিন্তু আল্লাহর রাস্তায় তোরে আমি দিলাম। আজকে ক্রেডিট পাইলে ওটা আমি মায়ের ক্রেডিট, ওটা তোর ক্রেডিট না। আমাদের মায়েরা যদি নিজের সন্তানকে ওইভাবে উৎসর্গ করে দিতে পারতেন, আর দুনিয়ার মোহ ভালোবাসা, আরে গান্দা ভালোবাসা, বলবেন কি করা? আপনি আপনার ভাইয়ের জন্য, বাবার জন্য, মায়ের জন্য, বন্ধুর জন্য জীবন দিয়া দেন, জীবন। কিন্তু ওই দিন একটা সময় হবে ভয়ানক অবস্থা। বলে কোন দিনের কথা বলেন? হাসরের ময়দানে যেদিন ভয়ানক অবস্থা হয়ে যাবে। আরে আমি বলি নাই, মালিক বলে কোরআনের মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই, বোন, সন্তান, সন্ততি, মা, বাবা সবাই আপনাকে দেখা পালাবে। কেউ কোনো কাজে আসবে না, যেহেতু কেউই কাজে আসবে না, কবরে কাজে আসবে না। এক সন্তান রেখা গেলে কাজে আসবে, এছাড়া আর কাজে আসবে না। দুনিয়ার অধিকাংশরা গান্দা জীবনের মুহে পড়ে গেছে, দুনিয়ার লোভ লালসায় পড়া, দুনিয়ার প্রেমে পড়া, আবার আল্লাহরে বইলা আল্লাহরে অস্বীকার করা পর্যন্ত শুরু করে দিছে। বলে না হয় না হয়, মালিক কোনদিন বলতেন না কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, কি করে আল্লাহরে অস্বীকার করেন, অথচ আমরা মৃত ছিলাম, আমাদেরকে কে জীবিত করছেন? আওয়াজ করে বলি না, কে জীবিত করছেন? তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলে উনি ঘুমাইছেন, বেলায়েতের পাগড়ি পাওয়ার পরে মায়ের সাথে গল্প গুজব করা, আল্লাহর ইবাদত করা, সেজদায় করা ঘুমাইছেন। আর স্বপ্নের মধ্যে আল্লাহ স্বপ্ন দেখায়, বলে বাইজিদ যেহেতু বেলায়েতের পাগড়ি তোমার নবীজি তোমাকে পড়ায় দিছে, এবার কাজ শুরু করে দাও না। বলে কি কাজ করবো? দাও না, অমুক জায়গায় একটা সেমিনার হবে খ্রিস্টানদের, 2 লাখ খ্রিস্টান পাদ্রী ওখানে থাকবে। কয় লাখ? বলে 2 লাখ। তাদের 2 লাখের একজন লিডার পাদ্রী থাকবে, লিডার, সবার সেরা একজন পাদ্রী থাকবে। ওখানে ঢুকে যাও, তাদের ড্রেস পরা। মালিক ওদের ড্রেস আমি কি করে পরে, আমি একজন আলেম হইয়া আমি কি করে খ্রিস্টানদের পোশাক পরবো? ওটা তো হয় না। দ্বিতীয় দিন আবার মালিক দেখায় স্বপ্ন, আবার দেখছেন তাদের ড্রেস পরে ওখানে ঢুকে যাও। পরে তৃতীয় দিন আবার যখন স্বপ্ন দেখছেন, বুঝতে পারলেন ওটা মালিকের পক্ষ থেকে, উনার তরফ থেকে পড়লেন খ্রিস্টানদের ড্রেস পরে ওদের সেমিনারে ঢুকা গেলেন। ঢুকা দর্শক সারিতে বসলেন, আর এরকম চেয়ারের মধ্যে যখন
2 লাখ খ্রিস্টানের প্রধান প্রধান পাদ্রী, প্রধান আলেম, তাদের জ্ঞানী ও যখন চেয়ারে আইসা বসলো, তাকবীর দিয়া তাদের তাকবীর দিয়া চেয়ারে বসানো হয়েছে, বলে চেয়ারে বসছে আর কথা বলে না, জবান বন্ধ হয়ে গেছে, চেয়ার কম্পন করতে শুরু করছে। 2 লাখ খ্রিস্টান চিৎকার দেয়া বলে, আপনার কাছ থেকে আমরা নূর পাই, আলো পাই, আপনি যদি কিছু না বলেন তাইলে আমরা এখানে বৈশা কি করব? তো আওয়াজ করে বলে, কি কইরা কথা বলি, আমার জবান বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হইল? চেয়ার কাঁপতেছে। কেন কাঁপে? বলে কেন কাঁপে? এখানে একজন মোহাম্মদী উম্মত বসা। বলেন আল্লাহু আকবার। বলে মোহাম্মদী উম্মত এখানে বসা, আপনি দেখায় দেন, গর্দনা উড়ায় দিব। বলে না, গর্দনা উড়ানো যাবে না। অত ইজ্জমান তাসা, যাকে আল্লাহ তার সম্মান করে, ওই খ্রিস্টানের মেন, ও বলে আপনি ওখানে কেন বসা? আপনার স্থান তো নিচে না, আসেন না উপরে। ওই আমাদের বাইজিদ বুস্তামিকে নিচ জায়গা উপরে তুলে আনছেন, সম্মান কে বাড়ায় দেয়? আওয়াজ করে বলেন না, কে বাড়ায় দেয়? তাইলে মালিকের কাছেই চাইবো। উপরে যখন আসছেন, বলে আপনাকে আমি 62টা প্রশ্ন করব। এর আগে ওনার যারা চেলাপেলা ছিল খ্রিস্টানদের, ওরা বলে দেখান না, ওর মাথাটা উড়াই দেয়। বলে না না, মাথা উড়ানো যাবে না, আমি প্রশ্ন করি, যদি জবাব দিয়ে দেয় তাইলে বুঝবো না ঠিক আছে, মাথা উড়াবো না। আর জবাব না দিতে পারলে, 62টি প্রশ্নের যদি একটার জবাবও না দিতে পারে, মাথা আলাদা করে দিব। বলে শুরু করেন প্রশ্ন। প্রশ্ন করা শুরু করছে, 1 2 3 বইলা 62টা প্রশ্ন করছে। আরে কারে প্রশ্ন করে? যে কাউকে ধরা। বলে 62টি প্রশ্নের জবাব বাইজিদ বুস্তামি নির্ভুল ভাবে নির্দ্বিধায় শোনায় দিচ্ছেন, কোন মুসাব্বাও লাগায় নাই। 62 প্রশ্ন জবাব যখন শোনাইছেন, তো বাইজিদ বুস্তামি বলে, আপনি না আমাকে 62 প্রশ্ন করলেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব, দিবেন জবাব? আওয়াজ করে বলে, মাত্র 1 প্রশ্ন করবা? তাহলে বলো না, আমি জবাব দিতে রেডি আছি, প্রস্তুত আছি। চিৎকার দিয়ে বলছেন, তাইলে বলেন না, আমার একটা প্রশ্ন, আকাশ আর জমিনের চাবিটা কোনটা? বলেন না কোনটা? ও চুপ হয়ে বসে রয়েছে, কোনো কথা নাই, শব্দ নাই, আওয়াজ নাই, চুপ, তালাবদ্ধ, মুখটা বন্ধ হয়ে বসে রয়েছে। 2 লাখ খ্রিস্টান চিৎকার দেয়া বলে, আপনি আমাদের গুরু হন, আপনি না আমাদের বিজ্ঞ, আমাদের প্রধান। 62 প্রশ্ন করলেন, আমরা শুনলাম, কোন ভুল ছাড়া আপনাকে শোনায় দিল। আর একটা প্রশ্নের জবাব কেন দিতে পারেন না? ওটার জবাব দিয়ে যান। বলে হ্যাঁ, ওটার জবাব আমি জানি, তবে আমি যদি বলি তোমরা মানবা না, আমি যদি বলি তাহলে তোমরা মানবা না। বলেন আপনি ওটার জবাব কি, দেখি আপনি পারেন কিনা। হয়তোবা পারেন না, অনেকের ভিতরে ওই রকমও থাকতে পারে, ওখানে যারা উপস্থিত ছিলেন। বলে আমি জানি। তো বলেন আপনি ওটা কি? যদি আজকে বলেন, আমাদেরকে যদি আপনি হুকুম করেন, আপনি 2 লাখ খ্রিস্টান আমরা এখানে উপস্থিত, সবার লিডার, আপনি বলতে দেরি হবে, আমরা পুরাটা মাইনা নিব, কি বলবেন বলেন? বলে আকাশ আর জমিনের চাবিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে বলতে দেরি হয়েছে, 2 লাখ খ্রিস্টান চিৎকার দিয়া আওয়াজ কইরা কালেমা পড়া মুসলমান হইতে দেরি হয়। দ্বীনের দাওয়াত বলে কইরা নিছেন নিজেকে, তো আপনি আমিও নিজেকে কইরা নেই না, কি লাভই বা হবে ক্ষমতা দেখায়া? আমাদের সর্বশেষ একটা কথা বলে, আমি কিন্তু শেষ করে দিচ্ছি, আপনাদের সময় নষ্ট করব না। আরো ওলামায়ে কেরাম আছেন, যে কথাটা আমাদের মূল, ওটা হচ্ছে আপনি আমি সকলেই কবরের বাসিন্দা হয়ে যাইব। একটু অপ্রাসঙ্গিকে চলে যায়, যদি আপনারা কি উঠা বসা করবেন, উঠা বসা করবেন না, তাইলে একটু অপ্রাসঙ্গিকে চলে যায়। বলে চলে যাইব এমন একটা জায়গায় আল্লাহর সাথে কানেকশন কইরা মালিক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে আল্লাহকে ভয় করার মতো ভয় করা, সাবধান, প্রকৃত ইমানদার না হইয়া আমরা যেন কবরে না যাই। ইমানদার হয়ে কবরে যাওয়ার জন্য আমাদেরকে কে নির্দেশ দিয়েছেন? আওয়াজ করে বলেন কে? বলে মালিক। বলে কবর এমন একটা জগৎ,
ওখানে টিকে যাইবা তো অলি হইয়া আল্লাহর কাছাকাছি হইয়া যদি ওখানে যাইতে পারি এমন একটা সময় আসবে ভিতরের রু যেটা আত্মা যেটা ওটাকে আরবিতে রু বলে আর বাংলায় আত্মা বলে, যেটা ওদিন আলাদা হয়ে যাইবে, বের হয়ে যাইবে, এমন ভয়ানক অবস্থা হবে। বলে রিজাল লা তামশি, পা থাকবে দুনিয়া ওয়ার্ল্ড আপনার পা দেখবে, বলে নড়াচড়া করে না, ওটা চড়ে না। ইয়াদুল্লাহ তাতলি, হাত থাকবে ঠিকই, ওটা দিয়ে ধরতে পারবেন না, আর ক্ষমতা দেখাইতে পারবেন না, কাউকে দেয়া থাপ্পড় দিতে পারবেন না। বলে জবান থাকবে, আপনি কথা বলতে পারবেন না। উজুল্লাহ তাসমা, কান থাকবে ঠিকই, আপনি আর শ্রবণ করতে পারবেন না। আপনার ভিতর থেকে ওই রুটা যখন আলাদা হয়ে যাইবে, হাতিওরা দৌড়ায় দৌড়ায় ওই বাজারে যাবে আর কাপড়ের কাপড়টা নিয়ে আসবে। ভাইজান আমার ভাই মরে গেছে। বলে কোন ভাই? ওরে আমার চাচাতো ভাই অমুক মোটর সাইকেল চালাইতো। বলে ও মরে গেল। কেমনে মরলো? বলে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। বাবা মরে গেছে। দেন না কাপড়ের কাপড়, কাপড়ের কাপড় নিয়া বাড়ির আঙিনা দেয়া দৌড়ায়, বাড়ির আঙিনা দিয়া দয়া দেখে আরেকজন দৌড়ায় বড়ুই পাতা নেওয়ার জন্য। বড়ুই পাতার গরম পানি একত্রিত কইরা জীবনের শের বারের মতো একটা গোসল দেওয়া হয়, এমন একটা আয়োজন। বলে এখানে প্যান্ডাল আছে, ওইরকম একটা প্যান্ডাল দেওয়া হয়, ওই ভিতরের মধ্যে গোসল দেওয়া হয়। যাদের ছোট বাচ্চারা আছে ও দৌড়া দৌড়া ওখানে যায় আর যায়। বলে ভাই শীতের সময় ও চাচা আমার বাবার গায়ে পানি ঢাইল না, বাবা সহ্য করতে পারবে না। তাদের মা মরে যায়, বলে আমার আম্মুর গায়ে পানি ঢাইল না, আমার আম্মু কেন কথা বলে না, মা সহ্য করতে পারবে না, এমন ভয়ানক অবস্থা হয়ে যাবে। বলে কাপড় পড়ায় যখন আপনারে ঘরের মধ্যে রাইখা দেওয়া হয়, ছোট বাচ্চাটা দৌড়ায় আপনার পাশে যায় যদি শুয়ে থাকে আর বলবে আব্বু কেন কথা বলে না, একবার আমার আব্বু বলে ডাক দাও না। ছোট বাচ্চাটা ওর আব্বু আমাকে একটু আদর দাও না, ভালোবাসা দাও না। ও বাবার মোড়া বাবার হাতটারে টান দিয়ে আনে আর নিজের শরীরের মধ্যে পেঁচা রাখে, পেঁচ দিয়ে রাখার বলে আব্বু আমাকে একবার জড়ায় ধরো না, আম্মু আমাকে একবার জড়ায় ধরো না। যাদের স্ত্রীরা আছে বলে স্বামীর কাছে যায়, লাশের কাছে যায়, আওয়াজ করে বলে স্বামী আমার, আমারে চাইয়া তুমি চলে গেছো, আরে আমি স্বামী বইলা ডাকবো। তুমি কি জানো না তোমার ছোট বাচ্চা বিকাল বেলা যখন খেলতে যায় মাঠে যায় আর তুমি প্রতিদিন দেয়া আব্বু বইলা বইলা ওরে নিয়ে আসতা, ও কার কাছে যাবে আর কারে আব্বু বইলা ডাকবে? তুমি তাকায় দেখো না, ছোট বাচ্চা চোখের পানি চাইরা দিছে, কে তারা আব্বু বইলা বুকে জড়ায় নিবে, কে কাঁদে কইরা কইরা ওই মাঠে নিয়ে যাবে, বাজারে নিয়ে যাবে, মেলায় নিয়ে যাবে, মাহফিলে নিয়ে যাবে। আপনি কান্না, আপনি মরে গেছেন, সকলে কান্না করে আওয়াজ কইরা কইরা। এমনও ঘটনা ঘটা যায় যাদের ছোট বাচ্চা আছে, ওই ছোট বাচ্চাটা আপন দাপন করানোর পরে ওই কুকুরের উপরে শুয়ে থাকে আর বলে আব্বু ও আব্বু কত রাতে হয়ে গেল, তুমি আমার কাছে আসো না। কত রাত চলে যায় আমি তোমাকে দেখি না, তুমি আমারে একবার আব্বু বলে রাখো না, আমাকে জড়ায় ধরো না, উঠো না, এখানে কেন শুয়ে আসো, একবার আমার আব্বু বলে ডাকো না। ছোট বাচ্চাটা মায়ের কবরে চলে যায় আর মায়ের কবরে যায়, ওখানে যায় শুয়ে থাকে আর বলে আম্মু একবার উঠো না, আমাকে একটু আদর করো না। তারপর আবার শুয়ে যাবা, বলে হ্যাঁ ওই 4 পাওয়ার একটা বাহন, ওই বাহনটা যখন বাড়ির আঙিনা দিয়ে নিয়ে আসা হয়, তাদের মায়েরা ঘরের মধ্যে জীবিত আছে, ওই বাহনটা দেখতে দেরি হয় আর বড় বড় চোখ খোলা, মোটা মোটা চোখ খোলা, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে তাকার অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, রাস্তার পাশে দেয়া জড়ায় ধরে আর চিৎকার দেয়া বলে বাবা আমার ছেলে চলে গেছো, কেমনে থাকবা তুমি ওখানে বাসটারের নিচে একা একা, কি করে ওখানে থাকবা? তুমি না আমারে না পাইলে খাড়া খাইতা না, তুমি না মোটর সাইকেল চালাইতা, আমি পিটুনি দিতাম, বলতাম মা কিচ্ছু হবে না, চিন্তা করো না, আজকে মোটর সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করলা, কেন ওইটা করলা আব্বু?
ওই চলে গেছে সন্তান জানাজা পড়ায়া দেখি কাপন দাপন করানোর জন্য ওই কবরে যখন নেওয়া হয়, আপনার সব চাইতে কাছের যারা আছে ওনারা আপনারা ওই জঙ্গলের ভিতরে যায় মাটি চাপা দেয়া কায় কারাইকে আসে, ওই দূরে পাঁচটা দেখা যায় যেখানে দুনিয়ায় থাকা অবস্থায় আপনার মা বাবা বলে বাবা ওদিকে যাবি না, সাপ কাটতে পারে, জিন বুসের আসর হইতে পারে, যাস না ওদিকে। কিন্তু মইরা যাওয়ার পরে ওই বাবা নিজে মাটি চাপা দিয়ে ওখানে রাইখা আসে, বলে দুনিয়া তো এটাই, মইরা গেলে সবাই পর হয়ে যায়, আপন কেউই থাকে না। এর জন্য আমাদের উচিত দান খয়রাত কইরা আল্লাহর কাছাকাছি যায়া তারপর আমরা কবরে যাব। রাজি আছি না নাই? তো ওই যে প্রথমে বলছিলাম যে আমরা একটা আমল করবো, ওটা আবার বললেন। হ্যাঁ, ওই আমলটা হচ্ছে আপনি ঘুমাবেন, রাতে যাবেন, মাসে একদিন অন্তত একটু নিয়ত করালেন না যে না ওটা আমি করে দিই কিনা, যেহেতু এরকম আর করলামই না, তো মাসে একদিন অন্তত দরজা জানালা বন্ধ করে লাইটটা বন্ধ করে কাউরে দেখানোর উদ্দেশ্য না, ওখানে শুধু মনে করবেন আল্লাহ আপনি আমার সামনে আছেন, ওই দিনের বেলাও আমার মায়ের নামে দান করে আসছি, বাবার নামে দান করে আসছি, এখন নামাজে দাঁড়া গেলাম, আমার বাবা মায়ের খবরটা জান্নাতের বাগিচা দেন না, বাগিচা বানায় দেন না, জান্নাতে হাওয়া দিয়া ভরপুর করেন না, মালিক সুখের পানি ছাড়া দিলাম, তুই আমার কথা মতো চলবি, আল্লাহর সাথে তুই এর সম্পর্ক করবো তো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। তুই এর সম্পর্ক যেদিন কইরা নিবেন, যেদিন আল্লাহরে তুই বইলা ডাকতে পারবেন, ওটাও সেদিন আপনি মানুষকে বলবেন না, সেদিন বলবেন না যে আমি আল্লাহকে তুই বইলা ডাকি, সেদিন আপনার কানেকশন তো ওরে ওনার সাথে হয়ে যাইবে, সেদিন গোপনে গোপনে যায় বলবেন তোমার সাথে চলে আসলাম, একটু কথা বলবো, সম্পর্ক করব, ভালো লাগে তোমার সাথে কথা বলতে, মালিক এই যে সেজদায় পড়লাম ওটা পূরণ না হইলে সেজদা ছাড়বো না, ওই দিন আপনার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আলোচনা করলাম এরপর আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। মাদ্রাসা ওয়ালা বলছেন আচ্ছা আপনারা কেউ জানেন না, শেষ আমি শেষ করে দিচ্ছি, বলে আপনারা যে যতটুকু পারেন, আমি কিন্তু দান এইভাবে করতে পারি না এরকম কালেকশন। মাশাআল্লাহ হাজী আব্দুল কাবির সাহেব কুচবাড়ি সাতক, উনি 1000 টাকা দান করছেন, আল্লাহ ওনার দানকে কবুল করুক, মনসুর করুক। আমি কিন্তু এরকম কালেকশন করি না, তো দানের যে রুমাল যেটা আছে ওটা ছাইরা দেন, আবার হবে ওনাদের কাছ থেকে কালেকশন, ওটা ছাইরা দেন, প্রত্যেকে হাত দেই না, বাবা মায়ের নামে 2-1 টাকা দান করি, আমি বলি না 10,000 20 টাকা 20,000 দেন, যার যতটুকু সামর্থ্য হয়, একটা হাতও যেন খালি না যায়, উঠেন না, উঠাউঠি না কইরা বলে সবাই দান করতে থাকি, আল্লাহ যেন বাবা মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেয়, কবর জায়গা বাবা মা তাকায় থাকে, বলে আমার সন্তানটাকে মানুষ করলাম, সন্তানটা যদি আমার নামে দান করে তো কবরটা আল্লাহ জান্নাতের বাগিচা দিবেন, বাগিচা বানায় নিবেন, বাগান বানায় নিবেন, এই নিয়ত করে সকলে দান করতে থাকেন, যার যতটুকু সামর্থ্য হয়। সবাই পকেটে হাত দেন, সবাই হাত দেন পকেটের মধ্যে, দান খয়রাত কোনোদিন বিপদে যায় না, নবীজি বলেন এই দান খয়রাত করা যারা কবরে যাইতে পারবে, বলে ওই কবরের সব বিচ্ছু থেকে তারা বাঁচতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি দান খয়রাত করার জন্য কবুল করুক, মঞ্জুর করুক, আমরা যেন গুনাহ মুক্ত হয়ে কবরের বাসিন্দা হইতে পারি, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, মুহতারাম হাজিরিন, আমরা এতক্ষণ যাবত অত্যন্ত মূল্যবান আলোচনা শুনছিলাম কোরআন হাদিসের আলোকে।
হযরত মাওলানা মুফতি রিফাত খান আল মাদানী সাহেবের কাছ থেকে আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ইলমে আমলে আরো বেশি করে বারাকা নসিব দান করেন। মুআজ্জাজ হাজিরিন,